كنتم خير مخرجات للناس وتنهون عن المنكر وتؤمنون بالله لا يدخل الجنة جسد غزي بالحرام أو كما قال رسول الله صلى الله عليه وسلم يا لا إله إلا الله لا إله إلا الله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা আলহামদুলিল্লাহ আজকে আমার পয়েন্ট হইল হালাল অথবা হারাম সৎ কাজে আদেশ করা অসৎ কাজে বাধা প্রদান করা এই সম্বন্ধে আমার বয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করিয়া স্নেহ করিয়া মমতা করিয়া আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ মহব্বতের সহিত আবার বলি আলহামদুলিল্লাহ হাত দিয়া পানি পান করার শক্তি তারে আল্লাহ দেয় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখছে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না ঠিক না বেটি ভাই আমরা মুদ্রা বলি আলহামদুলিল্লাহ কিন্তু অন্তরের দ্বারাতে বিশ্বাস করি না খাওয়াই কেডা আল্লাহ এটা বিশ্বাস করি না তবে খাওয়াই চাকরি খাওয়াই কেডা আল্লাহ বলে খাওয়াই ঘর ভাড়া বিশ্বাস করি না বলে আমি কামাই করি আমি খাই কিন্তু খাওয়াইতেছে কেডা আল্লাহ আল্লাহ একমাত্র আমার আল্লাহ খাওয়ায় লালন পালন করে আমার আল্লাহ সব কিছুর মালিক কেডা আল্লাহ আল্লাহ দৃঢ় বিশ্বাস করতে হবে এই বিশ্বাস করার নাম হইল কি ঈমান বিশ্বাস করার নাম হইল কি আলিমুল গায়বি ওয়াস শাহাদা গায়ব বিশ্বাস করতে হবে আল্লাহ দেখছেন নবী দেখছেন রাসূল দেখছেন সাহাবারা দেখছেন না দেখে বিশ্বাস করার নাম কি ঈমান এখন বর্তমান যুগে কুসুম পাতার মধ্যে পানি রাখলে যেরকম সন্ধ্যা পুইটা চা এরকম বর্তমান যুগের ঈমান ও সন্ধ্যা হয়ে আছে মুখের দ্বারাতে ঈমান চলে যায় ঠিক না বেটি ভাই মুখের দ্বারাতে ঈমান চলে যায় এজন্য মুখ থেকে যখন মানুষের বাক্য বাহির করে মুখ থেকে মানুষ যখন কথা বাহির করে আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করে রেখে দেয় বলে সুবহানাল্লাহ মা ইয়ালফিযুনা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ যখন মুখ থেকে বাক্য বাহির করে মানুষ যখন মুখ থেকে কথা বাহির করে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রেকর্ড করে রেখে দেয় আলহামদুলিল্লাহ আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা লিযালিমিনা মিন হামীম ওয়া শাফীউন জুলুমকারী অত্যাচারকারী এই পৃথিবীর মধ্যে যারা জুলুম করবে অত্যাচার করবে আমাদের দিন ওই সমস্ত লোকের কোনো বন্ধু থাকবে না বলেন না নাউযুবিল্লাহ ওই সমস্ত লোকের কোনো বন্ধু থাকবে না এই জন্য আমরা জুলুমকারী থেকে বেঁচে থাকবো অত্যাচার থেকে বাঁচিয়ে থাকবো কখনো আমরা জুলুম করব না আবার আমরা দেখেন পুরুষেও জুলুম করে মেয়েদেরকেও কিন্তু জুলুম করে আমরা বলি পুরুষের খালি জুলুম করে মেয়েদেরকে জুলুম করে না আমরা বলি পুরুষের নির্যাতন করে মেয়েদেরকে নির্যাতন করে না আবার মেয়ে লোকরাও নির্যাতন করে ঠিক না বেটি বর্তমান যুগে
যুগে চলছে মেয়ের উপর নির্যাতন করে। আগে শুনতাম পুরুষে নির্যাতন করে, এখন শুনি মেয়েদের উপর নির্যাতন করে। এই জন্য আমার ভাইরা, আমরা জুলুম থেকে বাইচে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমি একটা আয়াত পড়ছি, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা। নির্মস্থানের ঈমান হলো, যদি কোনো ব্যক্তি এলাকার মধ্যে খারাপ কাজ করে, যদি কোনো ব্যক্তি এলাকার মধ্যে খারাপ কাজ করে, তাহলে তুমি কি করবা? হাতের দ্বারাতে বাধা দিবা, মুখের দ্বারাতে বলবা। যদি তোমার লাঠির জুল থাকে, তাহলে লাঠির দ্বারাতে আক্রমণ করবা। যদি তা না পারো, তাহলে মনে মনে ওদেরকে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করো। ওদেরকে হেদায়েত নসিব করো। তা না হলে মনে মনে বিনা করবেন, আল্লাহ তুমি তাদের হেদায়েত নসিব করো, হেদায়েত নসিব করে এই দোয়া করবেন। ঠিক না ঠিক? মনে থাকবে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। কেননা আমাদের এলাকার মধ্যে অসৎ কাজ চলছে, কিন্তু আমরা বাধা দেই না। কি করি না? আমরা বাধা দেই না। বাবা রে, যদি তুমি আমি বাধা না দেই, তাহলে এই কাজ শুরু হয়েছে, এই কাজ আর বন্ধ হবে না। এলাকার মধ্যে একটা শুরু হইলে যথেষ্ট, আর 10টা শুরু বানায়। নাউজুবিল্লাহ কন। বাবার একটা মতপুর থেকে 10টা মতপুর বানায়। নাউজুবিল্লাহ কন। এই নাউজুবিল্লাহ আসতে করতে, যারা এই কাজে জড়িত আছেন তারা আসতে বলতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি হিরণপুরে একটা থাকে আর 10টা বানায়, বলে নাউজুবিল্লাহ। যদি আবাপুর একটা থাকে আর 10টা বানায়, যদি আফিম খাওয়ায় একটা থাকে আর 10টা বানায়, যদি বেঞ্চিমিল খাওয়ায় একজন থাকে আর 10টা বানায়, বলে নাউজুবিল্লাহ। এলাকার মধ্যে যদি আপনি প্রভাবশালী লোক, যদি আপনি বাধা না দেন, অথবা আপনি আল্লাহর ওলি, আপনি এলাকার মধ্যে মাত্র, আপনি আল্লাহর ওলি, আপনি নিজে নামাজ পড়েন, আপনি নিজে নামাজ পড়েন, আর কি করেন, সব কাজের মধ্যে লিপ্ত আছেন, কিন্তু আপনি ওই যে আপনার বাড়ির পাশে এরকম মদ খাওয়া, হিরণ খাওয়া, গাঁজা খাওয়া, এবার খাওয়া, আবির খাওয়া, পেন্সিল খাওয়া শুরু হয়েছে, আপনি বাধা দেন না। আল্লাহু আকবার। আল্লাহ এইটার হিসাব কিতাব কিয়ামতের দিন আপনার দিতে হবে, বলে নাউজুবিল্লাহ। কথাগুলো খারাপ লাগতেছে, তাই না? কি গো ভাই, কথাগুলো মনে খারাপ লাগতেছে? খারাপ লাগলেও বলতে হবে। আমার নিজের নবী বলেন, আমার নবী বলে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়ান, আমার একটা বাণী হইলে বসে দাও। বাবারে, আমরা কথা দিয়া পৌঁছে দিচ্ছি, হাদিস অথবা কোরআনের কথা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। আপনারা আমল করেন না করেন, কিয়ামতের দিন আমি শফিউল ইসলাম সিদ্দিকীরে কেউ ধরতে পারবে না। ঠিক না ঠিক? দিনের নবীর হাদিস পেশ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করিয়া শুনেন। এই এলাকার মধ্যে মনে করুন যে একজন আল্লাহর ওলি আছে, অথবা বহুত আল্লাহর ওলি আছে। এই এলাকার মধ্যে যদি বিপদ আসে, ঝড় বৃষ্টি আসে, তুফান আসে, এক কথায় বলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব যদি এই এলাকার মধ্যে আসে, খোদা না কাস্তা না করে আসুক না করতেছি, আল্লাহ বাসাক, কিন্তু যদি আইসা দেয়, আমি আল্লাহর ওলি রে একা আর সবারে ধ্বংস করবো নাকি? জোরে বল। যদি এরকম ভাবে একজন আল্লাহর ওলি থাকেন, তাহলে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা দূর দিয়া যাইবি, আল্লাহ গো ওই এলাকার মধ্যে হর, হিরণপুর, গাঁজাপুর, মদপুর, গিবাপুর, জিনাপুর, গিনাপুর, জমিন দখলপুর, আমার মানি হারামি, সব কাজ চলে।
আল্লাহর ওলি একজন আছে, ওই আল্লাহর ওলিরে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওলি সহ ফিনিশিং করিয়া দাও, বলেন নাউজুবিল্লাহ। বুঝাছে ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা কথা বলি ভাই, একটা জাহাজের মধ্যে দোতলার মধ্যে মানুষ আছে, নিচতলার মধ্যে মানুষ আছে। সংক্ষেপে বলবো, লম্বা চড়া কথা না। বাবারে নিচতলার মানুষ উপর তলা থেকে পানি উঠাইতে হয়। এখন যদি আল্লাহ প্রত্যেকদিন পানি উঠাইতে হয়, নিচতলার মানুষে যদি বলে আমাদের উপরে উঠতে হয়, উপরে উঠিয়া পানি আনতে হয়, তো কষ্ট করুন না, নিজে একটা ছিদ্র করিয়া দেই, নিজে ছিদ্র করলে অটোমেটিক পানি পাইয়া যাইব। যদি উপরতলার মানুষের বাধা না দেয়, তাহলে দুতলার মানুষ মরবে না পয়সা থাকবে? আপনারাই বলেন, হ্যাঁ? দুতলার মানুষ মরবেন, নিচতলার মানুষ মরবেন। সেই জন্য সৎ কাজে আদেশ করো, সৎ কাজে বাধা প্রদান করো। এলাকার মধ্যে যদি কেউ হিরণ গাঞ্জা বেছে, হিরণ গাঞ্জা খায়, আবার খায়, আফিম খায়, ফেন্সিডিল বেছে বিক্রি করে, আপনার পাশে আপনি জানেন, আপনি খবর লইছেন, জানেন, তো আপনি বাধা দেন না, আপনি এই কাজের মধ্যে বাধা দেন না। যদি আল্লাহর গজব আসে, আপনাকে রাখবে নাকি না বলে ধ্বংস করবে? কোনটা? এই জন্য আমার ভাইয়েরা, এলাকার মধ্যে ছোট ছোট গুলামানগুলা নষ্ট করা হচ্ছে। অনুরোধ করে যারা জানেন, যারা এরকম ভাবে বড় লোক আছেন অথবা মাতর আছেন, জানলেওয়ালা আছেন, আল্লাহর ওলিরা আছেন, সবাই মিলিয়া এই কাজটা যদি বন্ধ না করেন, কিয়ামতের দিন শুধু দুনিয়াতে না, কিয়ামতের দিন আপনার হিসাব কিতাব দিতে হবে। ঠিক না বেটি? আমি বলি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বাবারে, যারা হিসাব দিবে, কাউকে ছাড়বে না। ছাড়বে নাকি? বড় লোকরা ছাড়বেন, ধনীরা ছাড়বেন, গরিবরা ছাড়বেন, মাতবরে ছাড়বেন, আলিমুলারে ছাড়বেন, হিসাবদেরকে ছাড়বেন, আল্লাহর ওলিদেরকে ছাড়বে, কাউকে ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হিসাব দিবে, কাউকে ছাড়বে না। এই জন্য এলাকার মানুষদেরকে বলতেছি, বাবারা, সমাজ ঠিক রাখো, সমাজকে রক্ষা করো। এই সমাজের মধ্যে অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। এই জন্য আপনারা সকলেই মিলিয়া কি করবেন? ওই লোকের বাধা দিবেন। যদি বাধা না মানে আল্লাহর কাছে বিচার দিবেন, অটোমেটিকলি আল্লাহ তার রূপ দেব, রূপের কারণে সে আস্তে আস্তে মারা যাবে। দেখেন না, তারা সুদ খায়, ঘুষ খায়, এরকম ভাবে বড় বড় গুনার কাজ করে, তাদেরকে বড় বড় রূপ আল্লাহ দেয়। ঠিক না রে ভাই? এ কথা কোন না? বড় বড় রূপকে ছোট ছোট রূপ গরিব মিসকিনকে দেয় দেয় আল্লাহ। আল্লাহ বুঝে তো, টেকা পাইবে কোথায়? হ্যাঁ, টেকা পাইবে কোথায়? এদের কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মতন রূপ আল্লাহ তাদেরকে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক এলাকার মধ্যে লক্ষ্য করে আসলে বুঝে গেছি, এই জন্য কথা পৌঁছে দিয়েছি। ভাইরা, শুধু শুধু গোলামানেরা এবার খায়, শুধু শুধু গোলামানেরা গাঁজা খায়, শুধু শুধু গোলামানেরা হিরণ খায়। আল্লাহু আকবার, আল্লাহ। এখন বুঝেন না, ফিরান না। যখন বড় হয়ে যাবে, টাকা পয়সা পারবে না, টাকা পয়সা কামাই করতে পারবে না, টাকা পয়সা কোথায় পাবে? হিরণ খায়, গাঁজা খায়, মদ খায়, এবার খায়। এবার খাওয়ার পরে টাকা পাইবে না, মার কাছে চাইবে, বাবার কাছে চাইবে। বাবা যদি না দেয়, মা যদি না দেয়, তাহলে ফিটনা ছাড়া কোনো উপায় নাই। ঠিক না বেটি? কথা বল না, ঠিক না বেটি? ফিটনা ছাড়া উপায় নাই। মাতারে মারে, পিতারে মারে, কারা মারে? ওই হিরণখোর, গাঁজাখোর, এবাখোর, আফিমখোর আর বেচিগিরিখোর, ওই সমস্ত লোকেরা মাথা পিতারে মারে। বালা লোকেরা কখনো মাথা পিতারে
কখনো মাথা ভিতরে মায়ের দেয় না, পিটনা দেয় না। যদি আল্লাহ যদি দেখবেন লেবাসী মুসলমান, যদি আপনারা দেখেন লেবাসদারি মুসলমান কিরকম ভাবে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, জুব্বা লাগায়, পাঞ্জাবি লাগায়, জুব্বা লাগায়, টুপি লাগায়, মাথায় মাথায় ভালগি লাগায়, চুরি করে, ঠিক না বেটি? ধরা পড়লে হুজুর, ধরা পড়লে কি কথা কোন লাগা, ধরা পড়লে কি হুজুর ফেন্সিডিট বেছে, আল্লাহু আকবার, মদ বেছে, গাঁজা বেছে, গিনেস বেছে, বা বেছে, পাঞ্জাবি টুপি মাথায় মাথায় পরা, ভালগি পরা, ধরা পড়লে বলে হুজুর। আসলে কি হুজুর নাকি? কথা কোন লাগা? আসলে কি হুজুর নাকি? আসলে উদ্দেশ্যে হুজুর না, হুজুরের লেবাস ধরছে। কি করছে? হুজুরের লেবাস ধরছে। না বিভিন্ন সিরাজিলার মধ্যে দেখেন হুজুরের লেবাস ধরে ধরা পড়ছে, জিজ্ঞাসা করতে কথা হয় না, কিন্তু এটা হুজুর না। আমরা বলি হুজুর, আমরা বলি হুজুর, খবর পাই ওইটা হুজুর, হুজুর না। আসলে হুজুরের লেবাস ধরছে, লেবাস ধরে মুকাম করতেছে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারে সাবধান, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। যদি তুমি সৎ কাজে আদেশ না করো, সৎ কাজে বাধা প্রদান না করো, তাইলে হিসাব কিতাব তার মধ্যে তোমার দিতে হবে, আমারও দিতে হবে। এই জন্য আমার ভাইরা, যদি তুমি পাপ কাজের মধ্যে লিপ্ত হও, লিপ্ত হওয়ার পরে তুমি আল্লাহু আকবার দুইটা টাকা রাখছে আল্লাহ, একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। বাবারে, যে বিক্রি করে ওই ব্যক্তি সমান গুনাহ, নাউজুবিল্লাহ। আর যে খাইবে ওই ব্যক্তি সমান গুনাহ। যেরকম যে ব্যক্তি সুদ খাইবে, যে ব্যক্তি সুদ খাইবে সমান গুনাহ, যে ব্যক্তি নিবে সমান গুনাহ, যে ব্যক্তি সহায়তা করবে সমান গুনাহ, কথা কইয়া দিবে সমান গুনাহ, খাতার মধ্যে সিগনেচার দিবে বারপ্রাপ্ত হবে ওই ব্যক্তি সমান গুনাহ। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা হুঁশিয়ার, সাবধান, ফেরো ফিরো। দুনিয়ার আগুন হাত ঢুকাইলে পুরে, জাহান্নামের আগুন 500 বার দূরে থেকে ভস্ম করবি। বলে নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় হারামি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছে মানুষ বড় হারামি। আমারটা খায়, আমার রাস্তা দিয়ে চলাফেরা করে, আমারটা খায়, আমার রাস্তা দিয়ে চলাফেরা করে, আবার কি করে না, আমার কাম করে না, আমি বাঁচবো না, আমার দিন নামাজ পড়ে না, আমার ইবাদত করে না, নবীর তরিকা মতো চলে না। এই জন্য দুইটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে, জান্নাত অথবা জাহান্নাম। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল জান্নাতা জাসাদু গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। বাবারে, হারাম খাইও না, হারাম খাইও না, হালাল খাই আল্লাহর ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে 70 বার কথা বলবি। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমাকে আপনাকে পরীক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। পরীক্ষা সারা দুনিয়া থেকে কাউকে দিবে না। আবাসাতু আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। পরীক্ষা করবে ভাইরা, পরীক্ষা করিয়া তারপরে দুনিয়া থেকে নিয়ে যাইবে। পরীক্ষা ছাড়াই তোমরা জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ কাছে দরখাস্ত পাঠাও, আল্লাহ পরীক্ষার মাঝে বাড়ায়ও না। আল্লাহু আকবার, আল্লাহ। পরীক্ষার মধ্যে আমরা টিকবো না, কেননা আল্লাহ কাছে বারবার দরখাস্ত পাঠান, আল্লাহ পরীক্ষার মধ্যে বাড়াইও না।
বাবারে সময় থাকতে ফেরো। যারা হারাম খাচ্ছ, হারাম ব্যবসা করছো, আল্লাহ বাউদরি মানসাই অবশ্যই বলি ফেরো ফেরো, যা করছো পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খুলে রাখছে, তোমার দরজা খুলে রাখছে, বলেন সুবহানাল্লাহ। তোমার দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে রাখছে। সাত আসমান নিচে, সাত আসমান নিচে আসি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, কে আসো আমার কাছে মাফ চাও। বাবারে তোমার দরজা কোন সময় বন্ধ হয়ে যাবে? এখন সূর্য উঠে পূর্ব দিকে, যখন পশ্চিম দিকে সূর্য উঠবে, তখন তোমার দরজা বন্ধ হইয়া যাইবে। এখন তো ভাই বুঝতেছেন না, এখন আমাদের বুঝে আসে না। যখন তোমার দরজা বন্ধ হয়ে যাবে তখন বুঝে আসবে। আর দ্বিতীয় নাম্বার হলো, মানুষ যখন মৃত্যুবরণ করে, হলকমার ভিতরে যখন যখন শব্দ হয়, তখন তোমার দরজা বন্ধ হয়ে যায়। বাবার এখনো সময় আছে, আল্লাহ ডাক দিয়া কয়, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ترجواني تبكرت مشعيا بغمبري والتبير بالمزال مسود بارد غري আল্লাহ পাক রব্বুলের মধ্যে দরজা খোলা খোলা আছো। গুনাহ করছো ভালো কথা, গুনাহ করতে 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 নখ পর্যন্ত গুনাহ হয়ে গেছে, শরীরে আর আনে না। হাতের গুনাহ করছো, পায়ের গুনাহ করছো, চোখের গুনাহ করছো, কানের গুনাহ করছো, আবারে পায়ের গুনাহ করছো, সব অঙ্গ প্রত্যঙ্গ সব গুনাহ করছো। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত দিয়ে লইয়া সইও না। আল্লাহ কয় আমার কাছে মাফ চাও, মাফ চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার পিছনে যাবতীয় গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য আমার ভাইরা ফেরো, এখনো সময় আছে, ফেরো ফেরো, বহু সময় আছে। তবার দরজা বন্ধ হওয়ার আগেই ফিরিয়া আল্লাহর কাছে মাফ চাইয়া তবা তালিল কাঠিয়া তুমি খাঁটি মুসলমান হইয়া যাও। আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যেবত পর্যন্ত খাঁটি মুসলমান না হবা এবত পর্যন্ত কবরে আসিও না, অন্ধকার কবরে আসিও না। ওরে বুঝেছিলাম জাহান্নামের আগুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। 18,000 মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। সমস্ত মাখলুকাত মানুষের জন্য খেদমত করার জন্য আল্লাহ বানাইছে, বলেন সুবহানাল্লাহ। এই যে গাভীর দুধ আমরা বানাই, গাভীর থেকে দুধ দোয়াই, দুধ দোয়াই, বাচ্চাটা বাঁধিয়ে রাখি, বাচ্চাটা বাঁধিয়ে রাখার বলে বাচ্চা কি বলে জানেন নাকি? মার দিকে তাকায় বলে, মা গো মা, আমি তো দুধ খাইতে পারলাম না। মায় বাচ্চারা বোঝায়, ওরে বাচ্চা তুমি লক্ষ্য করিয়া শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের খেদমতের জন্য আমাদেরকে বানাইছে। থাকলে খাইবা, না থাকলে খাবা না। বাবারা, এত হারামি মানুষ তবু আল্লাহর ইবাদত করে না। আল্লাহটা খায়, আল্লাহটা পড়ে, আল্লাহর রাস্তা দিয়ে আলিবিলি করে, চলাফেরা করে, তবু আল্লাহর ইবাদত করে না। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য আমার ভাইরা জাহান্নামের আগুন 500 মাইল দূরে থেকে ধরবে। এরকম 500 মাইল। আল্লাহু আকবার, আল্লাহ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই হারামি।
আগুন 1000 বছর জ্বালাইবে। জ্বালাইবার পর আল্লাহর কাছে বরকত বানাইবে, আল্লাহ 1000 বছর জ্বালাইছি, তখন বলবো এই আগুনে হবে না। আল্লাহু আকবার, আবার 1000 বছর জ্বালাও, আবার 1000 বছর জ্বালাইবে। আল্লাহর কাছে আবার বরকত বানাইবে, আল্লাহ 1000 বছর জ্বালাইছি, 2000 বছর জ্বালাইলাম, বলি আগুনে হবে না, আবার 1000 বছর জ্বালাও, 3000 বছর জ্বালাইবে, কালা ছাই হয়ে যাবে জাহান্নামের আগুন। বাবার এই কথা এই জন্যই বললাম, যদি সহ্য করতে পারো, গুনার কাজ করো, অসুবিধা নাই। তুমি হিরণ খাও, গাঁজা খাও, মদ খাও, এবার খাও, বিজিনিল খাও, বিজিনিল বিক্রি করো, এবার বিক্রি করো, মদ বিক্রি করো, গাঁজা বিক্রি করো, হুঁশিয়ার সাবধান। তুমি যদি এই জাহান্নামের আগুন সহ্য করতে পারো, তাইলে নাফরমানি কাজ করো, অসুবিধা নাই। এই জন্য আমি বলি ভাইজান, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। তিনি নবী বলে আমার একটা বাণী হলেও বসিয়ে দাও। বাবা, আমরা হাদিস কোরআনের কথা আপনাদের কাছে বসিয়ে দিছি, মনে কিছু নিবেন না, কারো টার্গেট করে কথা বলি নাই, হাদিস কোরআনের কথা বলছি, মনে কিছু নিবেন না। আপনার ইচ্ছা কথা করেন, আমল করেন, সানা করেন, আমি শফিকুল ইসলাম সিদ্দিকীর কোনো আসে যায় না, ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করতে দান করুক, আমিন।